তুমি কোনো চিন্তা করো না তো বুড়ি, আমি এখনই ডানা মেলে চোখের পলকে পৃথিবীতে চলে যাব, আর সেখান থেকে ঘুরেই তোমার কাছে আবার ফিরে আসব। পরিনাতনি মেঘের আড়াল থেকে ডানা মিলে নিচের পৃথিবীর দিকে নামতে শুরু করে। ঠিক তখনই বিশাল গর্জন করে পবন মামা তীব্র বাতাসে ধুলো উড়িয়ে তার সামনে এসে হাজির হন। এই পুচকে পরি, তুই মেঘের নিরাপদ রাজ্য ছেড়ে একা একা কোথায় যাচ্ছিস? তোর বুড়িমা তোকে বারণ করেনি? আবার রাজত্ব পার হয়ে যাওয়ার সাহস তোকে কে দিল? পবন মামা, আমি নিচেই সুন্দর সবুজ পৃথিবীটা একটু কাছ থেকে দেখতে যাচ্ছি, তুমি শুধু। পৃথিবীর মানুষ মোটেও ভালো নয় রে অবুঝ মেয়ে, মোটেও ভালো নয়। তোর মতো ছোট্ট আর নরম পরীর সেখানে যাওয়া একদমই বারণ। ওখানে গেলে তুই পথ হারিয়ে ফেলবি, আর কোনোদিন ফিরতে পারবি না। তুমি শুধু শুধু সবসময় এত রাগ করো কেন বলো তো মামা? আমি তো কোনো দুষ্টুমি করছি না, আর কারো ক্ষতিও করছি না। আমি শুধু পৃথিবীর ওই সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছি, পৃথিবীর মাটিতে একটুখানি পা রাখবো। মাটি বড় শক্ত রে পাগলি, ওখানে কোনো মায়া নেই। তুই তো নরম মেঘের ওপর হেঁটে অভ্যস্ত, মাটির পাথরে লাগলে তোর পায়ে রক্ত ঝরবে রে। আমার কথা শোন, ফিরে চল। আমি জানি তুমি আমাকে ভালোবাসো পবন মামা, কিন্তু আমি আর এই একঘেয়ে মেঘের রাজ্যে বন্দি থাকতে পারছি না। দূর থেকে পৃথিবীর ফুলগুলো আমাকে হাতছানি দিয়ে ডাকছে, মনে হচ্ছে এক্ষুনি আমি সেখানে চলে যাই। ফুল দেখবি? দাঁড়া, আমি আবার দমকা হাওয়া দিয়ে পৃথিবীর সব ফুল উড়িয়ে এনে তোকে দিচ্ছি। তাও তুই ওই বিষাক্ত ধুলাবালির পৃথিবীতে পা রাখিস না। না মামা, আমি নিজে গিয়ে ওখানকার ঘাসের উপরে খালি পায়ে হাঁটবো, প্রজাপতিদের সাথে গল্প করব। তুমি কিছুতেই আমার মনের ইচ্ছাটা বুঝতে চাইছো না। আবার এক ফুৎকারে তুই আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে ছিটকে পড়বি, তা কি তুই জানিস? আমার শক্তির সীমানা কত বড় তোর ধারণা নেই। এখনো সময় আছে, ভালোই ভালোই ঘরে ফিরে যা বলছি, ঘরে ফিরে যা, ভালোই ভালোই ঘরে ফিরে যা। আমি নিচে যাবই, তুমি আজ আমায় যত